রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পীরগঞ্জ উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ নাসরুল্লাহ আলম সিয়াদ। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ পাস পেয়েছে। সে ১৩০০ নম্বরের মধ্যে ১২৩২ নম্বর পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় এবং সিয়াদের চেয়ে ১ নম্বর বেশি পেয়ে প্রথম হয়েছে তার বন্ধু একই বিদ্যালয়ের ছাত্র জুলকারনাইন জুহা। নাসরুল্লাহ আলম সিয়াদ পীরগঞ্জের চত্রা বন্দরের বাসিন্দা এন্তাজ আলীর পুত্র। চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম উদ্দিন ও মা চত্রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা বেগমের একমাত্র পুত্র এবং পীরগঞ্জের সিনিয়র সাংবাদিক সরর জাহানের আপন ভাগ্নে। সিয়াদ জানায়, তার এ সাফল্যের পিছনে তার পিতামাতা ও শিক্ষকগণের অবদান সবচেয়ে বেশি। উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়েছে সে। শিক্ষা জীবন শেষ করে সিয়াদের শিক্ষকতা করার ইচ্ছা আছে। বিশেষ করে কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমার মহান রবের, আলহামদুলিল্লাহ। এরপরে আমি বলতে চাচ্ছি যে আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের রয়েছে তারা হচ্ছেন আমার বাবা মা এবং আমার অন্যান্য শিক্ষক, যারা আমাকে এতদূর পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আমার উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি সবচেয়ে আগে পছন্দের দিক দিয়ে রাখবো এবং শিক্ষা জীবন শেষ করে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে। বিশেষ করে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা এরকম কিছু হতে পারি তাহলে সবচেয়ে ভালো লাগবে আমার। ছাত্র রাজনীতি বিষয়ে জানতে চাইলে সিয়াদ জানায়, ছাত্র জীবন হচ্ছে পড়ালেখার সময়। এ সময়ে রাজনীতির কোনো প্রয়োজন হয় না। তাই আমার কাছে মনে হয় ছাত্র জীবন বা বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই। আপাতত এই সময়ে রাজনীতির বিষয়ে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। আসলে ছাত্র জীবন তো পড়াশোনার সময়, ছাত্র জীবনে তো আর রাজনীতি করার সময় না। তাই আমার কাছে মনে হয় যে ছাত্র জীবন বা বিশ্ববিদ্যালয় জীবন, সেখানে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজনও নাই, আর এটা ছাত্রদের জন্য কোনো দরকারি বিষয় না। তোমার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, আপাতত আমার এই সময় কোনো রাজনীতি বিষয়ে জড়ানোর ইচ্ছা নাই। বাবা আলম ও মা নাজমা বেগম জানান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের ছেলে এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। আমরা আশা করি সিয়াদ পরিশ্রমের দ্বারা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সিয়াদের জন্য আত্মীয় স্বজন সহ সকলের কাছে দোয়া চাই। অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা শুকরিয়া আল্লাহ পাকের কাছে যে আলহামদুলিল্লাহ যে আমার ছেলে পীরগঞ্জ উপজেলায় মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে। আর ও বরাবরই ছোট থেকেই ভালো স্টুডেন্ট ছিল। যেমন প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও সে মেধা তালিকায় পঞ্চম স্থান ছিল, 600-র মধ্যে 595 মার্ক ছিল। এছাড়াও সে প্রথম শ্রেণী থেকে অর্থাৎ প্লে থেকে বিভিন্ন বৃত্তি অ্যাসোসিয়েশনে প্রত্যেকবারই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। যদিও ও ক্লাসে কিন্তু প্রথম হয়নি কোনো দিন। এটা আমার একটা বিষয় যে ও ক্লাসে, আমি কোনো ক্লাসে ওকে প্রথম দেখিনি, কিন্তু যখন অ্যাসোসিয়েশনের বৃত্তি তারপরে সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। অথচ ফার্স্ট বয় সেকেন্ড বয় এরা কিন্তু পায়নি, এ পেয়েছে। আসলে সাপোর্ট বলতে ওকে তো সবসময় বলছি, বাবা লেখাপড়া করো, লেখাপড়া ছাড়া সফলতা অর্জন করা যাবে না, বিশেষ করে স্টাডি তোমাকে রাখতেই হবে। ও অবশ্যই আমার কথা শুনছে, পাশাপাশি ওর শিক্ষকরাও ওকে প্রচুর সহযোগিতা করছে। সবচেয়ে বড় কথা, ও নিজে প্রচুর সময় দিছে। এই সময়টা মানে ওর গুরুত্ব ছিল পড়ার প্রতি, আমি যেটা বুঝি। আর যেটুকু সময় পড়ছে ওই মনোযোগ সহকারে পড়ছে। আর সবচেয়ে ওর আমার একটা জিনিস বেশি ভালো লাগছে, আজকে আমি মা হিসেবে এই জিনিসটা গর্ববোধ করি যে ও কিন্তু টেবিলে ঘন্টার পর ঘন্টা কখনো বসে থাকেনি। ওর যদি 25 মিনিট হয়েছে, সর্বোচ্চ 25 মিনিট ওই টেবিলে বসে থাকতে পারছে। তারপরে উঠে আমার কাছে কিছু, মা কী করো। আমার সেই ছোটোবেলার মানে আমার ছেলের রেজাল্ট দেখে আমার রেজাল্টের কথা ওই মুহূর্তে মনে পড়ছে। তো আমার যখন এসএসসি প্রথম রেজাল্ট হয় তখন আমার বাবা বেঁচে ছিল। যাই হোক, আমার রেজাল্টের ফলাফল আব্বা যখন শুনছে তখন আব্বা ক্যারাম খেলতো, আব্বার একটু ক্যারাম খেলার প্রতি ঝোঁক ছিল। আমার এই দৃশ্যটা এখনও মনে আছে যে আমার রেজাল্ট শুনে সে খেলা বাদ দিয়ে দৌড়ে বাসায় আসছে। মানে আমার রেজাল্টে সে খুব খুশি হচ্ছে যে আমি ফার্স্ট ক্লাস পাচ্ছি, তারপর হচ্ছে একটাতে লেটার পেয়েছি, এটা সে খুব খুশি হয়ে গেছে।
আমারও খুব ভালো লাগছে তার ওই অনুভূতিটা। আর আমার ছেলের রেজাল্ট পেয়ে আসলে আমি যে কি করব আমি এটা ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বিশেষ করে সকলের কাছে আমি দোয়া চাই যে আমার ছেলে যেন এইরকম সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে, সে উচ্চ মাধ্যমিকেও যেন এরকম একটা ভালো অবস্থায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট থেকে সিএ অথবা ভালো একটা উচ্চতর ডিগ্রি যেন নিয়ে সে গবেষণা করতে পারে, এটা আমাদের আগ্রহ। তারপরে যদি চাকরি জীবনে কোনো প্রশাসনিক ক্যাডারে আসতে পারে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে আল্লাহ পাক সবার কাছে আমার একটা কথা যে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন সার্টিফিকেট অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। উল্লেখ্য 2018 সালে পিএইচসি পরীক্ষায় গোল্ডেন A+ 595 নম্বর পেয়ে পীরগঞ্জ থানায় 5ম স্থান অধিকার করেছিল। উপজেলা সচেতন নাগরিক সমাজের মন্তব্য, এমন মেধাবী শিক্ষার্থীদের ভালো সুযোগ সুবিধা দিলে দেশ ও জনগণের কাজে আসবে। আমার অনুভূতি তো অত্যন্ত আমি গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি। আসলে এই সফলতার পিছনে আমি প্রথম কৃতিত্ব দেবো আমার টিচারদের, দ্বিতীয়তই কিন্তু আছে আমার সম্মানিত অভিভাবকবৃন্দ। আমি জাস্ট আমরা শুধু কি করছি, বাচ্চাদেরকে সঠিক দিক নির্দেশনাটা দিচ্ছি, আর যার যেটুকু গ্যাপ আছে এইটুকু আমরা নিরসনের চেষ্টা করছি। আমি মনে করি এইটাই তাদের জন্য সাফল্যের মূল চাবিকাঠি। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।